হ্যালো বন্ধুরা, আজ আমরা ভৌত রাশির একক মাত্রা ও পরিমাপ চ্যাপ্টার লেকচার নাম্বার 3 স্টার্ট করছি। তো দেখো, এই পর্যন্ত আমরা কোশ্চেনটা করেছিলাম আগের লেকচারে, মানে লেকচার নাম্বার 2তে আমরা 11 পর্যন্ত কোশ্চেন করেছি। আজ আমরা 12 থেকে স্টার্ট করছি। 12 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ রং, মানে নিচের কোন সম্পর্কটা ভুল রয়েছে, যার মধ্যে প্রথম যে 4টে অপশন রয়েছে এর মধ্যে কোনটা ভুল খুঁজতে হবে। তাহলে দেখো, প্রথম যে অপশনটা রয়েছে সেটাকে দেখো একবার। প্রথম অপশনটা কি লেখা আছে? প্রথম অপশনটাকে আমরা লেখার আগে দাও কালিটা চেঞ্জ করি, সাদা কালি রয়েছে এখানে। তাহলে এ সমান সমান, এতে যেটা রয়েছে এতে কি রয়েছে, 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে। বলছে 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 ওহম, এর মান কত বলেছে? 1 ভোল্ট। আমরা কি জানি ভি ইকুয়াল টু কি হয়? আই আর। তাহলে এখান থেকে যদি তুমি ঘুরিয়ে লেখো আই আর সমান সমান কি হবে? ভি হবে। তাহলে আই এর এসআই একক কি হবে? আই মানে কি? কারেন্ট। কারেন্টের এসআই একক কি? অ্যাম্পিয়ার। কারেন্টের এসআই একক কি হবে? অ্যাম্পিয়ারকে আমরা লিখলাম ইন্টু আর এর একক কি হবে? ওহম হবে। তাহলে ইন্টু ভোল্ট, বিভবের একক কি হয়? ভোল্টই হয়, ভোল্ট। তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার 1 ওহম সমান সমান কত আসছে? 1 ভোল্ট। তার মানে প্রথম অপশনটা কি? রাইট। কিন্তু আমাকে খুঁজতে হবে কোনটা ভুল। তারপরে যেটা রয়েছে দেখো, ওয়াট সেকেন্ড সমান সমান, মানে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড ইকুয়াল টু 1 জুল দেওয়া আছে। দেখো বি অপশন যেটা রয়েছে, বি কে আমরা লিখছি, দেখো এরকম করে লেখো। আমরা পাওয়ার সমান সমান কি জানি? পাওয়ার মানে পি দিয়ে আমরা কি লিখি? পি সমান সমান লিখি কার্য বাই টাইম। এটাকে অনেক বই ডাব্লুকে আমরা ই দিয়েও প্রকাশ করি, মানে ই মানে কি? এনার্জি, বাই কি? টাইম। তাহলে এখান থেকে যদি তুমি ডাব্লুর এসআই একক কি হয়? ডাব্লুর এসআই একক কি হয়? ওয়াট। তাহলে এখানে ওয়াট লেখো, ডাব্লুর এসআই একক কি হবে? ওয়াট হবে। আর এই যে এই ডাব্লু কিন্তু কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক কি? জুল। তাহলে কার্যের এসআই একক কি? জুল। তাহলে জে। আর টি মানে কি? সময়। সময়ের এসআই একক কি? সেকেন্ড। তাহলে এখান থেকে যদি তুমি কোনাকুনি গুণ করো তাহলে কি আসবে দেখো, 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড, এর মান কত আসছে? 1 জুল। যেটা দেওয়া আছে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড সমান সমান কত? 1 জুল। তাহলে এই অপশনটাও ঠিকই রাইট আসছে। তারপরে সি আর ডি অপশনের জন্য আমরা একটা স্লাইড নিচ্ছি। দেখো সিতে কি রয়েছে, দেখো ভালো করে। সিতে বলছে নিউটন পার কুলম, মানে নিউটন পার কুলম মানে কি? নিউটন বাই কি? কুলম। তাহলে নিউটন বাই কুলম সমান সমান কি দেখাতে হবে আমাদের? নিউটন বাই কুলম সমান সমান দেখাতে হবে ভোল্ট পার মিটার। এখানে লেখা ছিল ভোল্ট পার কি? মিটার। ভোল্ট পার মিটার মানে কি? ভি বাই এম। এটা আমাদের দেখাতে হবে যেটা আসে কিনা কোনো ফর্মুলায়, এইটা এইটা আসে কিনা। তো এর জন্য আমরা দেখো কি লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড আর ফোর্সের মধ্যে একটা রিলেশন রয়েছে, মানে বলের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ই সমান সমান ইলেকট্রিক ফিল্ড ই সমান সমান লেখা যায় এফ বাই কি? ডি। এফ মানে কি? এফ মানে হচ্ছে বল, আর ই মানে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, আর ভি মানে কি? ডি মানে কি? ওদের মধ্যে ডিস্টেন্স। তাহলে ইর জায়গায় আমরা আবার একটা ফর্মুলা লিখতে পারি। ইর জায়গায় আমরা কি লিখতে পারি? আবার একটা ই বাই ডি না, ই বাই কিউ হবে এখানে, হ্যাঁ, চার্জ। ইলেকট্রিক ফিল্ড সমান সমান কি হবে? এফ বাই কিউ। তাহলে ইর জায়গায় আবার কি লিখতে পারি? ইর জায়গায় আমরা লিখতে পারি যে ভি বাই ডি। ই মানে ই এর আরেকটা ফর্মুলা, মানে ইলেকট্রিক ফিল্ডের আরেকটা ফর্মুলা রয়েছে, ই সমান সমান কি হয়? ভি বাই ডি। এগুলো সব 12 রয়েছে। তাহলে এফ থাকলো, এফ বাই কি? কিউ আছে। তাহলে এদের আমরা কি বসাবো? একক বসাবো। তাহলে ভোল্টের এসআই একক কি হয়? ভোল্টই হয়, মানে যাকে আমরা ভি দিয়ে লিখি। আর ডি এর এসআই একক কি হয়? মিটার হয়, এম দিয়ে লিখি। এদিকে দেখো এফ মানে কি? বল। বলের এসআই একক কি হয়? নিউটন। আর কিউ মানে কি? কিউ মানে চার্জ, মানে আধান। আধানের এসআই একক কি হয়? কুলম্ব, যাকে আমরা সি দিয়ে লিখি। তাহলে দেখো এইটাই লেখা আছে উল্টো করে, এন বাই সি ইকুয়াল টু ভি বাই এম এসছে। তাহলে এটাও রাইট অপশন। তাহলে কোনটা পড়ে থাকলো? ডি। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি। কিন্তু আমরা ক্রস চেক করে দেখবো যে ডি হয় কিনা। দেখো ডি অপশনে যেটা রয়েছে সেটা একবার দিকে দেখো কি বলছে। ডি অপশনটা দেখে নি। বলছে 1 কুলম্ব আর 1 ভোল্ট গুণ করলে নাকি 1 ওয়াট মিলবে। 1 কুলম্ব ইন্টু 1 ভোল্ট যদি তুমি গুণ করো তাহলে তার মান কি আসে? 1 ওয়াট আসে। 1 ওয়াট আসে। তা এর জন্য আমরা একটা ফর্মুলা জানি, ভি ইকুয়াল টু কি জানি? ভি ইকুয়াল টু আমরা জানি ডাব্লু বাই কিউ। এই ডাব্লু কিন্তু ওয়াট না, এই ডাব্লু ওয়াট, এটা ওয়াট, এই ডাব্লু ওয়াট, আর এই ডাব্লু কি? কার্য, অথবা ই লিখতে পারো, ই শক্তি, ই কার্য বাই কিউ। তাহলে এই ডাব্লু যেটা রয়েছে, ডাব্লুর এসআই একক কি হবে দেখো। তাহলে তুমি এখান থেকে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কি হবে? বা এখানে একক দেওয়া যেহেতু রয়েছে, তাহলে ভি এর এসআই একক কি হয়? ভি হয়, ভি মানে বিভব পার্থক্য বা যার একক কি হয়? ভোল্টেজ, ভোল্ট হয়, সরি ভোল্টেজ নয়, ভোল্ট হয়, বিভব, তাই তো, ভোল্ট হয়। তাহলে ভি কত থাকবে? ভি থাকবে বাই 1 সমান সমান ডাব্লু মানে কি? কার্য। কার্যের এসআই একক কি? জুল হয়, বাই কত? আধান, চার্জ। চার্জের এসআই একক কি? কুলম্ব হয়।
তাহলে এখানে কোনাকুনি যদি গুণ করো তাহলে কি পাবা, 1 ভোল্ট সমান সমান কি 1 কুলম্ব সমান সমান কত আসছে 1 জুল। আর এখানে বই কি বলে দিয়েছে 1 ভোল্ট, বা এটাকে ঘুরিয়েও তুমি এরকম ভাবে লিখতে পারো একই কথা, কুলম্ব ইন্টু ভোল্ট সমান সমান কত আসছে 1 জুল আসছে। আর এখানে কি দেওয়া আছে 1 কুলম্ব ইন্টু 1 ভোল্ট সমান সমান 1 ওয়াট। আর এখানে কি আসছে 1 জুল, দুটো আলাদা জিনিস। এটা এটা ক্ষমতার একক, এটা কি কার্যের একক। তাহলে কি এইটাই অপশন কোনটা তাহলে ভুল আমাদের, মানে কোন অপশনটা ভুল দেওয়া আছে, এই অপশনটা ভুল দেওয়া আছে, কিন্তু অপশনে রাইট কোনটা হবে ডি। বোঝা যাচ্ছে কি বললাম, অপশনে রাইট কোনটা ডি। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। বলছে 13 নাম্বার যে কোশ্চেন রয়েছে, বলছে দ্য ইউনিট অফ স্টিফেন্স কনস্ট্যান্ট, মানে স্টিফেন কনস্ট্যান্টকে কি দিয়ে লেখা, সিগমা দিয়ে লেখা হয়, যার এককটা চেয়েছে। দেখো অনেকবার এক্সামে এসছে, এর জন্য আমাদের স্টিফেন যে লটা রয়েছে, স্টিফেন লটা তোমাকে জানতে হবে। স্টিফেন লটা কি ছিল, খালি ফর্মুলাটা জানলেই হবে স্টিফেনের, এটা হ্যাঁ স্টিফেন ল। স্টিফেন্স ল যদি তুমি দেখো, স্টিফেন লসের যে ল, যে স্টিফেন লর যে ফর্মুলাটা ছিল সেটা কি লেখা যায়, ই সমান সমান সিগমা ইন্টু টি টু ডি ফর পাওয়ার এ 4। টি মানে কি এখানে টেম্পারেচার, টি মানে কিন্তু টাইম নয়, এই টি মানে কি এখানে টেম্পারেচার। টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা, এই টি মানে কি তাপমাত্রা, এই টি মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে দেখো এই যে ইটা রয়েছে, এই ইটা কি, ইটা এখানে ইটা এনার্জি নয়, ইটা হচ্ছে এখানে এনার্জি বাই এরিয়া ইনটু টাইম। এখানে যেটা রয়েছে তুমি এখানে ইটাও লিখে রাখো, সমান সমান কি লেখা যায়, এই ইটা মানে হচ্ছে এনার্জি। এইগুলো সব 11-এ রয়েছে, আস্তে আস্তে পড়বো, এক একটা চ্যাপ্টার শুরু করেছে যখন। মানে কি এনার্জি, ENERGY, এনার্জি বাই মানে শক্তি, বাই কি হবে এরিয়া মানে ক্ষেত্রফল, ইনটু সময় মানে কি টাইম বলছি ইংরেজিতে। তাহলে মানে কি এনার্জি বাই এরিয়া ইনটু টাইম, এখানে মানে কি এনার্জি বাই এরিয়া ইনটু টাইম। তাহলে এনার্জিকে যদি তুমি দেখো, এনার্জির এসআই একক কি হবে, জুল হবে। এখান থেকে একক বের করে নাও, এসআইতে এনার্জির একক কি হবে, জুল হবে। জুলকে আমরা কি দিয়ে লিখি, জে দিয়ে লিখি। বাই এরিয়াকে আমরা কিসে বলি, মিটার বলি, মিটার স্কোয়ার হবে, মিটার মানে মিটার স্কোয়ার হবে, ইনটু টাইম কি বলে, টাইমকে আমরা কি দিয়ে লিখি, সেকেন্ড দিয়ে লিখি। টাইমকে কি দিয়ে লিখি, সেকেন্ড দিয়ে লিখি। এবার জুল পার সেকেন্ডকে আমরা কি বলি, জুল পার সেকেন্ডকে আমরা কি দিয়ে লিখি, ওয়াট দিয়ে লিখি। জুল পার সেকেন্ড মানে কি ওয়াট, একটু আগেই দেখিয়েছি জুল পার সেকেন্ড মানে কি ওয়াট বাই কত এম স্কোয়ার। তাহলে এইটা যদি তুমি ওপরে তোলো তাহলে কি হবে ওয়াট আর m⁻²। বা তুমি এই জায়গাটা যদি না দেখো, তো আমরা একটু আগেই পড়লাম যে পি সমান সমান কি জানি, পি সমান সমান ডাব্লু বাই টি। ডাব্লুর একক কি হয়, জুল। তাহলে জুল পার সেকেন্ডকে আমরা কি দিয়ে বলেছিলাম, ওয়াট বলি। জুল পার সেকেন্ডকে কি বলি, ওয়াট বলি। তাহলে দেখো এখানে জুল পার সেকেন্ড কোনটা আসছে, এই যে এইটা হচ্ছে জুল পার সেকেন্ড আসছে। তাহলে জুল পার সেকেন্ড মানে কি ওয়াট, ওপরে ওয়াট আসবে, নিচে তাহলে কি পড়ে থাকবে এম স্কোয়ার, এম স্কোয়ার ওপরে উঠলে -2। তাহলে এখান থেকে আমাদের যেটা বলেছে স্টিফেন কনস্ট্যান্ট মানে কোনটা, স্টিফেন কনস্ট্যান্ট মানে কি সিগমা। এই সিগমাকে স্টিফেন কনস্ট্যান্ট বলে। তাহলে এখান থেকে আমরা সিগমা যদি বের করি, সিগমা সমান সমান কি লেখা যায়, বাই টি এর পাওয়ারে কত 4। এর একক তো আমরা বের করেছি, এর একক কি লিখেছি ওয়াট m⁻²। আর টি এর একক কি, টি মানে কি কেলভিন, টি মানে কি তাপমাত্রা, তাপমাত্রা এসআই একক কি কেলভিন। তাহলে এখানে k⁴ হবে। অনেক বইয়ে কি হয়, এই কেলভিনটাকে কেটাকে থিটা দিয়েও লেখে, অনেক বইয়ে একই ব্যাপার, থিটা দিয়েও লেখা হয়। তাহলে এইটাকে যদি তুমি ওপরে ওঠাও তাহলে কি হবে, ডাব্লু ওয়াট হবে, ডাব্লু বলছি ওয়াট m⁻² আর k⁻⁻4। তাহলে এখানে অপশনে দেখো কোনটা রয়েছে, ডাব্লু, এটা পাওয়ারে -2, ডাব্লু m⁻², k⁻1 আছে, তাহলে এটা হবে না। ডাব্লু রয়েছে m⁻² হতে হবে, তাহলে এটাও হবে না, এখানে +2 আছে। ডাব্লু m⁻² আর k⁻4, তাহলে কোনটা অপশন রাইট, এটা। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বোঝা আছে। তারপরে আসো, পরে কোশ্চেন কি বলছে, বলছে সারফেস টেনশন, যে সারফেস টেনশন রয়েছে লিকুইডের, তার হচ্ছে কত দেওয়া আছে, সারফেস টেনশন 70 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে। ইন এমকেএস সিস্টেম ইটস ভ্যালু, মানে এমকেএস সিস্টেমে এর মান কত হবে। একটি তরলের পৃষ্ঠটান দেওয়া আছে 70 ডাইন পার সেন্টিমিটার, তাহলে এমকেএস পদ্ধতিতে এর মান কত হবে। দেখো তুমি যদি ওটা দেখো, ওটা সিজিএস আছে, কত আছে 70 ডাইন পার সেন্টিমিটার রয়েছে, এরকম লেখা আছে। তাহলে তুমি দেখো আমরা কিসে নিয়ে যাবো, এমকেএস নিয়ে যাবো। এমকেএস মানে কি, এমকেএসে কি হবে, বলের একক কি হয়, নিউটন হয়। তাহলে ডাইনটাকে কিসে চেঞ্জ করতে হবে, বলে চেঞ্জ করতে হবে। আর দৈর্ঘ্যের একক কি হয়, মিটার হয়। তাহলে সেন্টিমিটারকে কিসে নিয়ে যেতে হবে, মিটার নিয়ে যেতে হবে। আর যদি তুমি সারফেস টেনশন দেখো, সারফেস টেনশনের ফর্মুলা কি হয়, F/L হয়।
সারফেস টেনশনের ফর্মুলা F/L হয়, আগে আমরা দেখিয়েছি এটা। সারফেস টেনশনের ফর্মুলা কি হয়? F/L হয়। তাহলে দেখো নিউটন পার মিটার, এর জন্য নিউটন পার মিটার অথবা ডাইন পার সেন্টিমিটার। তাহলে এই মানটাকে এমকেসে ট্রান্সফার করতে হবে। এর জন্য আমরা কি করব দেখো, 70 তো পড়েই থাক, ডাইনকে আমরা নিউটনে নিয়ে গেলে কি করতে পারি দেখো। 1 নিউটন সমান সমান কত জানতাম আমরা, নিচু ক্লাসে পড়েছি, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন ছিল। আর এখানে কি দেওয়া আছে, ডাইনকে নিউটনে নিয়ে যেতে, তাহলে এটাকে ঘুরিয়ে লেখো যে 10⁵ ডাইন এর মান কত, 1 নিউটন। তাহলে 1 ডাইনের মান কত হবে, 1/10⁵ নিউটন। তাহলে এটা পাওয়ারে উঠলে কত হবে, 10⁻⁻5 নিউটন। তাহলে আমরা এই ডাইনের জায়গায় কত লিখবো, 10⁻⁻5 লিখলাম। কি লিখলাম, নিউটন হলো, সঙ্গে কি হলো, নিউটন। আর নিচে কি হচ্ছে, দাগ মানে পার মানে নিচে কি রয়েছে, সেন্টিমিটার। তাহলে তোমাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে। 1 মিটার সমান সমান কত জানি আমরা, 100 সেন্টিমিটার জানি, 100 সেন্টিমিটার জানি। বা এইটাকে তুমি যদি ঘুরিয়ে লেখো, 100কে আমরা এইভাবে লিখতে পারি 10 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার সেন্টিমিটার সমান সমান কত হয়, 1 মিটার হয়। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত হবে, 1/10 স্কোয়ার, এত মিটার। তাহলে এইটা উপরে উঠলে 10⁻² মিটার। তাহলে এখানে কত হবে, 10⁻² মিটার। বোঝা যাচ্ছে, 10⁻² মিটার। এবার দেখো নিউটন পার মিটার চলে গেছে, নিউটন পার মিটার চলে গেছে, ডাইন পার সেন্টিমিটার ছিল, সেটা কনভার্ট হয়ে গেছে কিসে, নিউটন পার মিটার। এসআইতে চলে এসছে বা এমকেসে চলে এসছে। এইবার যদি তুমি দেখো, তাহলে এইবার দেখো কি করতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি। এখানে দেখো 10⁻⁻5 মানে 3 কত আছে, -5 রয়েছে, এখানে কত, -2 রয়েছে। তাহলে এখানে 10⁻⁻5 আর 10⁻⁻2 মানে কটা কাটবে, দুটো কাটবে, পড়ে থাকবে কি 10⁻⁻3। তাহলে তুমি যদি এখানে করো 70 ইন্টু 10⁻⁻3 থাকছে, আর সঙ্গে কি থাকছে, নিউটন পার মিটার। আর এই একটা শূন্য, আর এখান থেকে তিনটের মধ্যে একটা চলে যাবে, তাহলে কি পড়ে থাকছে, 7 ইন্টু 10⁻⁻2 নিউটন পার মিটার, নিউটন পার মিটার। বোঝা গেছে? পরে আসো, পরে কোশ্চেন। তাহলে এখানে অপশনটা দেখে নাও আগে, তাহলে কোনটা অপশন হবে দেখো। এর যদি অপশনটা দেখো, এটা 70 নিউটন পার মিটার আছে, হবে না। তাহলে 7 ইন্টু 10⁻⁻2 নিউটন পার মিটার। তাহলে এটার অপশন কোনটা, বি। পরে দেখো বলছে এসআই ইউনিট অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, মানে কি, সর্বজনীন যে গ্যাস ধ্রুবক রয়েছে তার এসআই একক কি হবে, সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক কি হবে। দেখো কতবার এক্সামে এসছে। আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলার সাহায্যে বের করবো। নিচু ক্লাসে তো আমরা এটা পড়েছি যে পিভি ইকুয়াল টু কি হয়, পিভি ইকুয়াল টু এন আর টি হয়। তাহলে এখান থেকে কোনটাকে সর্বজনীন গ্যাস কনস্ট্যান্ট বলে, বা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলে, কাকে বলে, আরটাকে বলে। তাহলে এখান থেকে যদি তুমি আর সমান সমান লেখো, আর সমান সমান কি লিখতে পারি, পিভি বাই এনটি, পিভি বাই এনটি। পি আর ভি, এই যে পি আর ভি এর গুণফল কিসের একককে প্রকাশ করে, পি আর ভি এর গুণফলের একক কিসের একককে প্রকাশ করে, এটা হচ্ছে কার্যের একককে প্রকাশ করে। কার্য মানে ডাব্লু, ডাব্লুর একককে প্রকাশ করে। তাহলে ওপরে আমরা কি লিখবো, ডাব্লু লিখবো, ডাব্লু মানে কি, কার্য লিখছি। বাই নিচে কি থাকছে, এন ইন্টু টি। টি মানে কি, এখানে টি মানে হচ্ছে টেম্পারেচার, টি মানে টেম্পারেচার, এই টি মানে কিন্তু টাইম না, টি মানে কি, টেম্পারেচার রয়েছে, যাকে আমরা এসআইতে একক কি, কেলভিন। আর যার সিম্বলে কি ইউজ করা হয়েছে দেখো, কে ইউজ করা হয়েছে। তা সিম্বলে কি ইউজ করা হয়েছে, কে ইউজ করা হয়েছে। তাহলে ওয়াট, যে ওয়াট, যে ডাব্লু রয়েছে, সরি ওয়াট নয়, যে ডাব্লু রয়েছে সেই ডাব্লুর এসআই একক কি হয়, জুল হয়। ডাব্লুর এসআই একক কি হয়, জুল হয়, তাই তো, ডাব্লুর এসআই একক কি হয়, জুল। তাহলে ওপরে আমরা কি লিখবো, জুল লিখছি, ডাব্লুর এসআই একক জুল। আর এন মানে কি হয়, মোল হয়। আর কে মানে কি, টেম্পারেচার, কি দিয়ে লিখি, কে দিয়ে, তাহলে কে হলো। তাহলে এখান থেকে যদি তোমার এই জিনিসটা ওপরে ওঠে, তাহলে জে হবে, জুল হবে, ডট মোল ইনভার্স হবে, আর কি, কেলভিন ইনভার্স। দেখো কোনটায় রয়েছে, জুল আছে, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, বা মোল ইনভার্স কেলভিন ইনভার্স, একই কথা। তাহলে এইটার অপশন কোনটা, সি। এটার অপশন কোনটা হচ্ছে সি। এরপরে চলে আসো দেখো, দ্য ডেন্সিটি অফ এ ম্যাটেরিয়াল ইন এসআই ইউনিট ইজ 1 to 8 গ্রাম পার মিটার কিউব in certain units in which the unit of length is 25 centimeter and the length of mass is 50 gram. The numerical value of density of the material is, মানে কি, একটি পদার্থের এসআই এককে ঘনত্বের একক, ঘনত্ব কত দেওয়া আছে, 128 গ্রাম পার মিটার কিউব। একটি নির্দিষ্ট এককে যেখানে দৈর্ঘ্যের একক কত দেওয়া আছে, 25 সেন্টিমিটার, এবং ভরের একক কত দেওয়া আছে, এবং ভরের একক কত দেওয়া আছে, 50 গ্রাম। সেই এককে পদার্থটির ঘনত্বের সাংখ্যিক মান, মানে কি, খালি নিউমেরিক্যাল ভ্যালু কত হবে তাই চেয়েছে। কি করে করবো দেখো, এর জন্য আমরা লেকচার নাম্বার 1-এ একটা ফর্মুলা করেছিলাম, তার উপর বেস করে কোশ্চেন দিয়েছি। কি কোশ্চেনটা, কি ফর্মুলাটা ছিল, যে N1 E1 সমান সমান কি হয়, N2
U2। আর এখানে কি রয়েছে ঘনত্ব, ঘনত্ব মানে কি লেখা যায়, ঘনত্ব মানে লেখা যায় m বাই ভি, মানে ভর বাই কি আয়তন। যদি তুমি এসআইতে একক দেখো, ভরের এসআইতে একক কি হয় কেজি, আর নিচে কি হবে মিটার কিউব হবে। আর সিজিএস এ যদি দেখো তাহলে কি হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব হবে, গ্রাম পার সেন্টিমিটার কিউব হবে। তাহলে এখানে যে N1 এর মান দেওয়া আছে সেটা প্রথমটা কত দেওয়া আছে 128 দেওয়া আছে, N1 হচ্ছে 128, ইউ1 হচ্ছে তার একক কত দেওয়া আছে কেজি পার মিটার কিউব দেওয়া আছে, মানে কেজি পার মিটার কিউব দেওয়া আছে। এদিকে কত রয়েছে N2 এর মানটাই বের করতে হবে, ওই যে সাংখ্যিক মান মানে কি এর নিউমেরিক্যাল ভ্যালু বের করতে হবে N2। আর U2 দেওয়া আছে দেখো এর 50 গ্রাম দেওয়া আছে, আর লেন্থ কত দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে ওপরে তো 50 গ্রাম লিখলাম, আর নিচে দেখো 25 সেন্টিমিটার, কটা 25 সেন্টিমিটার হবে ভালো করে দেখো। তুমি যখন ওপরে 50 লিখবা 50 গ্রাম লিখলে, কিন্তু সেন্টিমিটার কটা রয়েছে তিনটে, এখানে কিউব রয়েছে মানে 3টে সেন্টিমিটার হবে। তাহলে তোমাকে কি লিখতে হবে 25, 25 ইন্টু 25 তার কিউব, বা 25 এর কিউব দিয়ে সেন্টিমিটার কিউব। তাহলে এখানে দেখো ইউটিউব জায়গায় কত লিখবো 25 লিখলাম। কেন 25 লিখছি, কারণ একটা খালি যদি সেন্টিমিটার, এখানে দেখো সেন্টিমিটার কিউব মানে কটা সেন্টিমিটার 3টে সেন্টিমিটার, একটার মান কত দিয়েছে 25, এরকম 3টে, তাহলে 25 ইন্টু 25, তাহলে সঙ্গে কি থাকবে 25 থাকবে, এর সাথে কি থাকবে একটা 25 থাকবে, আর কি হবে সেন্টিমিটার কিউব একক, এখানেও কি থাকবে সেন্টিমিটার কিউব। এইবার দেখো যেটা করছি আমরা, এই 128 তো 128 এখানেই পড়ে থাক, আর এই কেজিটা রয়েছে কেজিটাকে গ্রামে নিয়ে চলে যাও। 1 কেজি মানে কত গ্রাম হয় 1000 গ্রাম হয়। আর 1 মিটার মানে কত সেন্টিমিটার হয়, এখানে আমরা জানি 1 মিটার সমান সমান কি হয় 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 10 স্কোয়ার এত সেন্টিমিটার। তাহলে 1 মিটার জায়গায় কত লিখবো 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত 100, তাহলে 100 কটা হবে 3টে হবে, ওটার মতো 3টে হবে 100। আর কি থাকবে সেন্টিমিটার কিউব হবে, আর সঙ্গে এখানে N2 পড়ে থাকছে, আর কি থাকছে 50 গ্রাম পড়ে থাকছে এইদিকে, আর এদিকে কি রয়েছে 25 ইন্টু 25 ইন্টু 25, আর কি সেন্টিমিটার কিউব। তাহলে এই সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব কাটছে, এই গ্রাম আর এই গ্রাম কাটছে, আর কি কাটছে দেখো, যদি তুমি দেখো এই 25 দিয়ে আমরা কেটে দিচ্ছি এটাকে, বা শূন্যগুলো কেটে দাও আগে, এই 25 দিয়ে আমরা এটা এই একটা 50কে কেটে দিলাম 2 হলো, আর এখান থেকে দেখো এই 3টে শূন্য কেটে দিচ্ছি, এই 3টে কেটে দিলাম, একটা 25 দিয়ে এটা কেটে দিচ্ছি, 4 25 কত হয় 100, আর এই 4 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, 4 দিয়ে এটাকে কাটলে কত হয় 3 4 12, আর 4 দুকানে 8, আর 2 দিয়ে এটাকে কেটে দাও, কাটাকাটি একটু দেখো ঝামেলা আছে, 16 দুকানে 32। তাহলে আর কি পড়ে থাকছে এখানে একটা 10 পড়ে থাকছে, এখানে একটা 10 পড়ে থাকছে, আর এখানে একটা কত পড়ে থাকছে 5 পড়ে থাকছে না। তাহলে আমি এখানে 5 দিয়ে কাটছি, 5 5 কত হয় 25, আর 5 দুকানে কত হয় 10, আর 2 দিয়ে কাটলে কত হবে 8 দুকানে কত হবে 16। তাহলে এখানে কি পড়ে থাকছে স্লাইড নিচ্ছি দেখো, এখানে কি পড়ে আছে 8 আছে ওপরে, 8 আছে ওপরে, আর নিচে কিছু আছে, এখানে নিচে কিছু নেই, নিচে কিছু নেই মানে 1 থাকছে। তাহলে 8/1 সমান সমান এখানে কি পড়ে থাকছে দেখো এই দিকটাই, এই দিকে একটা N2 পড়ে থাকছে ওপরে, ওপরে কিছু নেই সব কেটেছে মানে 1, তাহলে 1 N2 মানে N2 পড়ে থাকছে ওপরে, আর নিচে কত 5, তাহলে N2 বাই কত 5, তাহলে N2 বাই কত 5। তাহলে এখান থেকে যদি কোনাকুনি গুণ করো তোমরা, যে 1 আর N2 মানে কত হবে, N2 এর মান কত হবে 50টা 40। এটা হচ্ছে ডিসি পান্ডে বইয়ের অঙ্ক, এটা ডিসি পান্ডে বইয়ের প্রবলেম এটা। তাহলে এই অপশন কোনটা হবে দেখো, এর অপশন যেটা এসছে সেটা দেখো একবারে, অপশন কত আছে তাহলে আমাদের 40, তাহলে এর উত্তর কোনটা 40। পরে কোশ্চেন দেখো কি বলছি, আর পজ করো পরে চেষ্টা করো পরেরটা, দেখো কি বলছে, বলছে ডাইমেনশন, ডাইমেনশনস অফ ওহম আর সেম অ্যাজ, মানে নিচের কোনটার ডাইমেনশন ওহমের ডাইমেনশনের সমান হবে, মানে ওহমের যা ডাইমেনশন নিচের ওটারও তাই ডাইমেনশন হবে। এইচ কি দেওয়া আছে যেখানে হয়, মানে যেখানে এইচ ইজ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অ্যান্ড ই হচ্ছে চার্জ, ওহমের মাত্রা যার সমান তা হলো, যেখানে এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক আর ই হচ্ছে আধান। তাহলে দেখো এইটা আমরা কিভাবে করতে পারি, তাই তো। তো প্রথম যে অপশন অপশন ধরে ধরে চেক করতে হবে এটা, দেখো কি করতে পারি, ওহম দেওয়া আছে তো, আমরা ওহম যদি লিখি, আমরা ফর্মুলাটা কি জানি, যে ভি ইকুয়াল টু কি জানি আই আর জানি, ভি ইকুয়াল টু কি জানি আর আই জানি, তাহলে এখান থেকে আর সমান সমান কি লিখলাম ভি বাই আই লিখতে পারি, ভি বাই কি লিখতে পারি আই লিখতে পারি। এই ভি এর জায়গায় আবার আমরা কি লিখতে পারি বলো, ভি এর জায়গায় আমরা আবার কি লিখতে পারি, ভি মানে লিখতে পারি ডাব্লু বাই কিউ, কি করে একটু আগেই দেখিয়ে দিয়েছি, ডাব্লু বাই কিউ সঙ্গে কি থাকবে আই। দেখো যদি এখানে না বোঝো, আমরা ভি সমান সমান কি জানতাম ডাব্লু বাই কিউ জানতাম,
ডাব্লু বাই কিউ জানতাম, তাই তো। ডাব্লু মানে কি কার্য বাই আধান, কার্য বাই আধান, যেটা একটু আগে করেছি, ডাব্লু বাই ডাব্লু ভি সমান সমান ডাব্লু বাই কিউ। এইবার যে এখানে তুমি যখন বসাবা ভি এর জায়গায়, তাহলে উপরে ডাব্লু আর নিচে কি আসবে কিউ, নিচে ডাব্লু নিচে কিউ আসবে, তা আগের থেকে একটা তো আই রয়েছে, তাহলে কিউ আই থাকবে, তাহলে কি থাকছে কিউ আই থাকছে। এইবার দেখো যে ডাব্লুটা এসছে, এই ডাব্লুটাকে আমরা কি করতে পারি, দেখো এই কিউ এর জায়গায় আমরা আবার কি লিখতে পারি, দেখো কিউ এর জায়গায় যে কিউ রয়েছে, কিউকে দেখো কি লিখতে পারি, কিউ সমান সমান আমরা জানি আই টি, কিউ সমান সমান কি জানি আই টি। কি করে, কারেন্ট আই সমান সমান আমরা কি জানতাম, ডাব্লু বাই কিউ বাই, সরি ডাব্লু নয়, কিউ বাই কি টি। তাহলে এখান থেকে যদি কিউ বের করো, তাহলে কিউ সমান সমান কি আই টি, কিউ সমান সমান আই টি বসাও, কিউ সমান সমান আই টি, তাহলে ডাব্লু কিউ এর জায়গায় কত বসাবো, আই বসাবো, আর কি টি বসাবো, সঙ্গে একটা আই ছিল, তাহলে এখান থেকে কি আসছে, ডাব্লু বাই আই স্কোয়ার টি, ডাব্লু বাই আই স্কোয়ার টি। এইবার দেখো ডাব্লু বাই টিটাকে আমরা কি লিখতে পারি, যে ডাব্লু বাই টি এসছে, ডাব্লু বাই টি মানে কি, এসআই একক যদি বসাই জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকেই কি বলে, ওয়াট বলে, তাহলে ওপরে কি লিখবো, ওয়াট লিখবো, উপরে কি লিখবো, ওয়াট লিখবো, ওয়াটের বা পাওয়ার লিখতে পারি, ও একক না বসালে তুমি এখানে একক বসাচ্ছি না যেহেতু, তাহলে পাওয়ার সমান সমান আমরা কি জানতাম, ডাব্লু বাই টি। তাহলে আমরা এই ডাব্লুর জায়গায় কি লিখবো, এবার ডাব্লুর জায়গায় আমরা কি লিখবো, পাওয়ার লিখবো, তাহলে ডাব্লুর জায়গায় পাওয়ার লিখলে কত হবে, পি বাই আই স্কোয়ার। তাহলে এখান থেকে একক আগেই করার দরকার নেই, তাহলে পি বাই আই স্কোয়ার না, তাহলে এখান থেকে ডাইমেনশনের চ্যাপ্টারটা এখনো পড়ানো হয়নি, তাও দিয়ে দিই, ঠিক আছে, একক দিয়ে করে দিচ্ছি, তাহলে পি বাই আই স্কোয়ার, তাহলে পি বাই আই স্কোয়ার কি হবে না, তাহলে পি বাই আই স্কোয়ার মানে এখানে কোনটাই পি বাই আই স্কোয়ার আসবে সেটা দেখো, প্রথম যে অপশন রয়েছে সেই অপশনের দিকে একবার তাকিয়ে দেখো কি রয়েছে, দেওয়া আছে এইচ বাই ই দেওয়া আছে, এইচ বাই ই দেওয়া আছে, তাই তো, এইচ বাই ই দেওয়া আছে, তাহলে তুমি এইচ বাই ইউকে কি লিখতে পারো, আমরা কি জানতাম, ই ইকুয়াল টু এইচ নিউ জানি, এটা ফর্মুলা, এইচটাকে কি বলে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলে, আর নিউ মানে কি লেখা যায়, আবার নিউ মানে এইচ, নিউ মানে কি 1/t, তাহলে এখান থেকে যদি কোনাকুনি গুণ করো, তাহলে উপরে কত আসছে আমাদের, এইচ আসছে, নিচে কত আসছে, টি আসছে, তাহলে এখান থেকে যদি কোনাকুনি গুণ করো, ইটি সমান সমান কত আসছে, এইচ। তাহলে তুমি আমরা কি করতে পারি দেখো, এই এইচের জায়গায় কি বসাতে পারি, এখানে ই আসছে কিন্তু, এবার কোনাকুনি গুণ করো, এইচ সমান সমান ইটি, তাহলে এখানে বসাচ্ছি এইচ সমান সমান ইটি, মানে এইচের জায়গায় কত বসালাম, ইটি, ইটি বসালাম, তাই তো, ইটি, টি মানে কি এখানে সময়, টি মানে কিন্তু এখানে টাইম, আর ই মানে কি, ই মানে হচ্ছে কারেন্ট, ই মানে হচ্ছে চার্জ, সরি কারেন্ট নয় চার্জ, ই মানে কি চার্জ, আধান, তাহলে আধানের জায়গায় আমরা আবার কি লিখতে পারি, এই যে আধানকে কিউ দিয়ে লিখেছিলাম, এরা ই দিয়ে লিখেছে, তাহলে কিউ সমান সমান কি জানি আই টি, তাহলে এখানে বসাবো আই টি, এখানে বসাবো কি আই টি, তাহলে এখান থেকে টি আর টি কাটছে, কি পড়ে থাকছে, ই বাই আই, আর আমাদের কি আসতে হবে, ডাব্লু বাই আই স্কোয়ার, তাহলে ই বাই আই এসছে, তাহলে এটা হবে না, প্রথম অপশনটা তাহলে হবে না, তাহলে কোনটা, প্রথম অপশনটা হবে না। এইবার পরের অপশনটা দেখো, বি এর অপশন যেটা রয়েছে, এর জন্য স্লাইড দিচ্ছি দেখো, বি এর অপশনটা কি হবে, দেখো যদি তুমি বি এর অপশনটা দেখো ভালো করে দেখো, কি আছে, এই স্কোয়ার বাই ই, এই স্কোয়ার বাই ই, আমরা এই সমান সমান কি পেলাম, ই টি পেলাম, একটু আগে দেখেছি, তাহলে এইচের জায়গায় আমরা কি বসাবো, এইচের জায়গায় আমরা কি বসাবো, ইটি বসাবো, ইটি তার হোল স্কোয়ার করে দাও, তাহলে এইচের জায়গায় আমরা কি বসাচ্ছি, ইটি তার হোল স্কোয়ার, ইটি তার হোল স্কোয়ার, আর নিচে কি আসছে দেখো, নিচে কি এসছে, ই মানে কি লিখতে পারি, ই মানে হচ্ছে আইটি এসছিল, তাহলে ইর জায়গায় কত বসাবো, আই টি, তাহলে ওপরে আসছে ই টি স্কোয়ার মানে স্কোয়ার আর টি স্কোয়ার, আর নিচে কি আসছে আই আর টি, তাহলে একটা টি সে একটা কি টি কাটবে, তাহলে ই টি বাই আই মানে এটাও হবে না, এটাও কিছু করা যাবে না, তাহলে এটাও অপশন হবে না, তাহলে আমরা কি দেখবো, পরের অপশনটা যেটা রয়েছে দেখো, পরে কি রয়েছে, এইচ বাই স্কোয়ার, এবার কি রয়েছে, এইচ বাই স্কোয়ার, তাহলে দেখো এইবার যে সি অপশন রয়েছে সেটা হচ্ছে এইচ বাই স্কোয়ার, এইচ এর মান আমরা কি জানি, ইটি জানি, আর ই মানে কি আইটি জানি, আই টি তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে যদি করো তুমি, তাহলে ওপরে তো ইটি থাকছেই, আর নিচে কি আসছে, আই স্কোয়ার টি স্কোয়ার, তাহলে টি আর কাটছে, তাহলে কি পড়ে থাকছে, ওপরে ই থাকছে, আর নিচে পড়ে থাকছে আই স্কোয়ার আর টি, তাহলে ই বাই টি, ই টি মানে কি সময়, আর ই মানে কি কার্য, তার মানে কি ই বাই টি, ই বাই টি, ই বাই টি মানে কি, ই বাই টি,
কে আমরা ডাব্লু বাই টিও লিখতে পারি, কারণ কার্য আর শক্তি একই। তাহলে এখানে ডাব্লু বাই টিকে আমরা কি বলি, পি বলি। তাহলে ই বাই টি আর ডাব্লু বাই টি একই কথা। তাহলে এইটার জায়গায় আমরা কি লিখবো, পি লিখবো। তাহলে পি বাই আই স্কোয়ার, ওইটাতে কত ছিল ইউনিট, পি বাই আই স্কোয়ার, মানে ওর ইউনিট কত সমান হবে, পি বাই আই স্কোয়ারে হবে। মানে এখান থেকে ওহমের ইউনিট কার সমান হচ্ছে, পি বাই আই স্কোয়ারের। তাহলে এখানেও কি আসছে, পি বাই আই স্কোয়ার এসছে। তাহলে কোনটা অপশন আসছে আমাদের, রাইট অপশন কোনটা, সি। পরে আসো দেখো পরে কি বলছে, বলছে ইফ এনার্জি, ই হচ্ছে এনার্জি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট দেওয়া আছে, আই হচ্ছে ইম্পালস দেওয়া আছে, এম হচ্ছে মাস দেওয়া আছে। এইগুলো সবগুলোর সাথে ফ্যামিলিয়ার, কারণ আমরা প্রথম লেকচারে এগুলো সব পড়েছি। এম হচ্ছে মাস, দ্য ইউনিট অফ জি আই এম স্কোয়ার, এটা কি আছে, জি আই এম স্কোয়ার বা ই স্কোয়ার, তা আর দ্য সেম, মানে জি আই এম স্কোয়ার বা ই স্কোয়ার এর ইউনিট কি হবে, এর ইউনিট কার সাথে সমান হবে, এর নিচের কোনটার সাথে এর ইউনিট সমান হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কি করছি দেখো, যেইটা দেওয়া আছে সেটা লিখে নাও। কি কিসের ইউনিট করতে বলেছে, জি দেওয়া আছে, আই দেওয়া আছে, এম স্কোয়ার দেওয়া আছে, আর কি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, কি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। তো তোমার সবার প্রথমে জি এর ইউনিটটা বের করতে হবে। জি এর ইউনিট বের করেছি আমরা এর আগে লেকচারে। জি এর ইউনিট সমান সমান আমরা কি করে বের করতে পারি, এফ সমান সমান আমরা কি জানি, জি ইন্টু এম ওয়ান এম টু বাই কত হবে, আর স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র, যেটা আমরা যা করে, যেটা আমরা খালি ফর্মুলা লিখেছিলাম, আর নিচু ক্লাসেও তোমরা পড়েছো। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করে যদি তুমি জি বের করো, জি এ সমান সমান কি হবে, এম আর স্কোয়ার বাই এম ওয়ান ইন্টু এম টু। তাহলে এফ এর মাত্রা, এফ এর ইউনিট কি হয়, এফ এর যদি ইউনিট দেখো, এফ মানে কি বল, নিউটন হয়। আর মানে কি, আর মানে হচ্ছে কি হয়, আর মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের এসআই একক কি হয়, মিটার। তাহলে এখানে মিটার লিখলাম, এখানে কি লিখলাম আমরা, মিটার লিখলাম। আর নিচে যদি তো মিটার মানে কি মিটার স্কোয়ার হবে, কারণ আর স্কোয়ার আছে। আর নিচে যদি তুমি ইউনিট দেখো, নিচে যদি ইউনিট দেখো, এম আর এম দুটোই কি হবে, ভরের ইউনিট। ভর মানে কি হয়, ভর মানে হচ্ছে কেজি হয়। তাহলে দুটোই কিসের ইউনিট হবে, কেজি হবে। তাহলে কেজি কেজি গুণ করলে কি হবে, কেজি স্কোয়ার। তাহলে কেজি কেজি গুণ করে কি এসছে, কেজি স্কোয়ার এসছে। তাহলে তুমি যদি এখান থেকে দেখো, তাহলে এটাকে কি লিখতে পারো, নিউটন তো থাকছেই ওপরে, মিটার স্কোয়ারও থাকছে, আর কি কেজি টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে। তাহলে এই জি এর জায়গায় আমরা কত লিখবো, এই জি এর জায়গায় দাঁড়াও ঠিক করে আগে ইয়ে করে দিই, এটা মুছে দিই, এটা একটু নিচু করে নিই। দেখো তাহলে আমরা ওই জি এর জায়গাটায় আমরা কি লিখবো, নিউটন তো লিখবই, মিটার স্কোয়ার লিখবো, আর কি কেজি পাওয়ারে মাইনাস টু। সঙ্গে আই, আই মানে কি ছিল, ইম্পালস ছিল। ইম্পালসের ফর্মুলা কি ছিল, ইম্পালসের ফর্মুলা দেখো এর আগের দিনকেও আমি দেখেছি, আবার দেখিয়ে দিচ্ছি। ইম্পালস সমান সমান আই দিয়ে লেখা হয়, আই সমান সমান কি, ফোর্স ইন্টু টাইম। ইম্পালস সমান সমান কি হয়, ফোর্স ইন্টু টাইম। তাহলে যদি তুমি ইম্পালসের একক দেখো, তাহলে একক কি হয়, ফোর্সের একক কি হয়, নিউটন হয়। আর টাইমের একক কি হয়, সেকেন্ড হয়। তাহলে ইম্পালসের একক কি, নিউটন সেকেন্ড। ইম্পালসের একক কি হবে, নিউটন সেকেন্ড। তাহলে ইম্পালসের জায়গায় কি লিখবো, নিউটন লিখছি, আর কি লিখছি, সেকেন্ড লিখছি, নিউটন লিখছি, আর কি লিখলাম আমরা, সেকেন্ড লিখলাম। আর দেখো এম, এম মানে কি, এম মানে কি বলেছে, মাস, মাসের একক কি হবে, কেজি। তাহলে কেজি স্কোয়ার লিখবো, এম স্কোয়ার আছে তাই এম কেজি স্কোয়ার হলো। ই মানে কি, এনার্জি, এনার্জি মানে কার একক, এনার্জির একক কি হয়, জুল, এনার্জির একক কি হয়, জুল। তাই তো, এনার্জির একক কি হয়, জুল। আর জুলকে আমরা কিভাবে লিখি, নিউটন আর মিটারের গুণফলে কি আসে, জুল আসে। মানে যদি তুমি দেখো যে তুমি ডাব্লু সমান সমান কি লিখতাম আমরা, ডাব্লু মানে কি কার্য, সমান সমান কি লিখি, এফ ইন্টু ডি লিখি। এফ এর একক কি হয়, নিউটন, আর এটা কি হবে, মিটার। তাহলে নিউটন আর মিটারের গুণফলে আমরা কি লিখতাম, জুল লিখতাম। তার মানে কি, যদি আমরা এখানে যদি দেখি শক্তির এককও কি হবে, আর কার্যের একক, শক্তির একক সেম। তাহলে এখানে কি আছে, এখানে কি রয়েছে, এর ই হচ্ছে এনার্জি, এনার্জি একক কি হবে, নিউটন আর মিটার। তাহলে নিউটন আর মিটারের স্কোয়ার মানে কি, নিউটনের স্কোয়ার হবে, আর সঙ্গে কি হবে, মিটার স্কোয়ার হবে। তাহলে দেখো ওপরে কোনটা কোনটা কাটছে, এ একটা নিউটন আর একটা নিউটন, মানে নিউটন স্কোয়ার আসছে। এটা আর এটা কেটে এই স্কোয়ার কেটে দিলাম। আর কি এম স্কোয়ার আর এম স্কোয়ার কেটে যাচ্ছে। আর কি কেজি স্কোয়ার আর কেজি, কেজি টু দি পাওয়ার মাইনাস টু কাটছে। তাহলে কি পড়ে থাকছে, খালি এস। এস মানে কি বলে, এস মানে কি টাইম, মানে কি সেকেন্ড। তাহলে কোনটার একককে ইন্ডিকেট করছে, টাইমের একককে ইন্ডিকেট করছে। এটা বোঝা গেল, টাইমের একককে ইন্ডিকেট করছে। তারপরে দেখো, দেখো তাহলে দেখো আমরা যে একটু মনে করানোর চেষ্টা করি তোমাদের, আমরা কি করছি, ভৌত রাশির একক, মাত্রা এবং পরিমাপ চ্যাপ্টারটা স্টার্ট করেছি। স্টার্ট করার পরে আমরা কি কি পড়েছিলাম, কোয়ান্টিটি মানে রাশি পড়েছি, রাশিকে আমরা ক ভাগে ভাগ করেছিলাম, তিন ভাগে ভাগ করেছিলাম, ওই তিনটে পড়া হয়ে গেছে। ডেরাইভড এককের কিছু কোশ্চেন করা হয়ে গেছে আমাদের। তারপরে কি,
কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি যে ইউনিট ছিল মানে সম্পূরক যে একক ছিল সেইটাও আমরা পড়া হয়ে গেছে, এইবার আমরা এখন যেটা করব দেখো, এরপরে আমরা এখন স্টার্ট করব কি ডাইমেনশন মানে মাত্রা, মানে একক চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। এই চ্যাপ্টারে মোট 3টে টপিক রয়েছে, কি কি রয়েছে, এক তো একক রয়েছে, এক মাত্রা রয়েছে, আর কি পরিমাপের মধ্যে ত্রুটি থাকবে যেটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথম পার্টটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কোশ্চেনও অনেকগুলো কোশ্চেন কমপ্লিট করানো হয়ে গেছে, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বারবার রিপিট হয় বা যেগুলো কঠিন কোশ্চেন সেগুলো সব করানো হয়ে গেছে, যে কোনো বইয়ের হোক সবগুলো করানো হয়ে গেছে। এরপরে দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে ডাইমেনশন পড়বো, মাত্রা, ডাইমেনশন মাত্রা। দেখো নিচু ক্লাসেও পড়েছো, তাহলে আর বেশি বলার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট খালি জানার দরকার। কি দৈর্ঘ্য, মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়বো। দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সরণ দূরত্ব প্রত্যেকের মাত্রা কি হয় এল, আর প্রত্যেকের মিটার কি এম। মানে দৈর্ঘ্য তুমি কিসে মাপবা, এসআইতে পড়ছি আমরা, মেনলি এসআইতে পড়ছি, সিজিএস পড়ছি না। দৈর্ঘ্যের একক কি হবে, মিটার হবে। তুমি যদি প্রস্থর একক দেখো তাও মিটার দেখবা, উচ্চতার একক বলবা তাও মিটার, সরণের একক কি, ডিসপ্লেসমেন্টের একক কি মিটার, দূরত্বের একক কি মিটার। আর তার জন্য যে সিম্বল ইউজ করা হয়, ডাইমেনশন যে ইউজ করা হয়, তাকে আমরা কি দিয়ে লিখি, বড় হাতের এল দিয়ে লিখি, তাকে আমরা কি দিয়ে লিখি, বড় হাতের এল দিয়ে লিখি। একইভাবে ভরকে আমরা কি দিয়ে লিখি, ক্যাপিটাল এম দিয়ে লিখি, আর কেজি হচ্ছে তার ইউনিট। সময়ের একক কি হয়, সেকেন্ড, আর তার মাত্রা কি হবে টি, এটা হচ্ছে তার মাত্রা। এই ঘরে কি রয়েছে, এদিকে মাত্রা রয়েছে, এটা হচ্ছে কি রয়েছে, মাত্রা রয়েছে, ডাইমেনশন। আর এদিকে কি রয়েছে, তার ইউনিট রয়েছে। দেখো এখানে ক্ষেত্রফল মানে কি, এবার দেখো ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যও কি এল, প্রস্থও কি এল, তাহলে কি হবে এল স্কোয়ার, আর এল স্কোয়ার হলে কি হবে মিটার স্কোয়ার। আয়তনের একক কি হবে, আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যদি তুমি আয়তনকে দেখো তাহলে তুমি কি পাবা, দৈর্ঘ্য গুণ হবে, সঙ্গে প্রস্থরও কি হবে, প্রস্থ গুণ হবে, তারও দৈর্ঘ্য কি হবে এলই ধরবো, তারও মাত্রা কি হবে এমই হবে, এলই হবে সরি। আর কি আয়তন, আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতারও কি হবে হাইট, হাইটের মাত্রাও কি হবে এল হবে। তাহলে কি এসছে এল কিউব, যার মাত্রা কি, যার একক কি হবে মিটার কিউব, যার মাত্রা কি হবে মিটার কিউব। এবার দেখো এখানে ভেলোসিটি বা স্পিড দেওয়া আছে, ভেলোসিটি বা স্পিড যাকে আমরা ভি দিয়ে লিখছি, যাকে আমরা কি বলি, ভেলোসিটি বা স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। যদি এখানে দুটো আলাদা আলাদা করে পড়ি, ভেলোসিটি হচ্ছে ভেক্টর রাশি, স্পিড হচ্ছে কি স্কেলার রাশি। ভেলোসিটি মানে কি, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আপন টাইম। ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট হবে বাই টাইম হবে, মানে সরণ বাই সময়। আর ডিস্টেন্সের ক্ষেত্রে আর স্পিডের ক্ষেত্রে কি হবে, স্পিডের ক্ষেত্রে এগুলো ডিটেলসে পড়বো, এখন ওসব লেখার দরকার নেই। স্পিডের ক্ষেত্রে কি হবে, দূরত্ব মানে ডিস্টেন্স হবে, ডিস্টেন্স হবে বাই কি হবে টাইম, মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট তাহলে এক জিনিস না, আলাদা জিনিস। কখন জানবো আমরা, পরে জানবো। ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স কি আলাদা জিনিস। তাহলে এখান থেকে যদি তুমি দেখো ভেলোসিটি মানে, ভেলোসিটি বা স্পিড যদি করো তাহলে তার মাত্রা বের করতে হলে দেখো এইটা তো ডি মানে কি দৈর্ঘ্য, আর টি মানে কি সময়, মানে কি একক যদি করো মিটার পার সেকেন্ড হয়ে গেল, দৈর্ঘ্য এম, আর সেকেন্ড সময়কে সেকেন্ড এম পার সেকেন্ড। আর যদি আর তুমি মাত্রা দেখো তাহলে এখানে তো ওপরে খালি এল থাকছে আর নিচে কি টি, তাহলে কি হবে এল টি টু পার -1, আর কিছু নেই, এর সামনে এম থাকতে পারে, ওগুলো জিরো হবে। যেরকম এম আমি জিরো দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ এম তো নেই, ভর তো নেই, তাহলে এম টু দি পাওয়ার জিরো হবে, এল টি টু পাওয়ার -1 হবে। এর পরেরটা এসো দেখো কি বলছে, ত্বরণ দেওয়া আছে, যাকে ইংরেজিতে কি বলে অ্যাক্সেলারেশন দেওয়া আছে। যে অ্যাক্সেলারেশন দেওয়া আছে সেখানে এ সমান সমান, অ্যাক্সেলারেশন কি লিখতে পারি, এ সমান সমান আমরা ভেলোসিটির পরিবর্তন বাই টাইম, তার মানে ডিভি বাই ডিটিও লিখতে পারো টাইমের পরিবর্তন, বা টিও লিখতে পারো ডিভি বাই ডিটি, বা এরম লিখতে পারো ডিভি বাই ডিটি, অল্প পরিবর্তনের জন্য। এগুলো কি সব আস্তে আস্তে জানবো, এখন খালি ফর্মুলাটা দেখো। তাহলে এখানে যদি তুমি দেখো এটা মানে কি বেগের এটা কি হবে বেগ, উপরেরটা কি বেগ, আর বেগের মাত্রা কি পেয়েছি এল টি টু পাওয়ার কি পেয়েছি -1, আর নিচে কি এসছে টি। তাহলে এইটা উপরে উঠলে কি হবে -1 হবে, তাহলে উপরে একটা -1 আছে, আবার একটা -1 আসলো, তাহলে এল টি টু পাওয়ার -2 যেটা এখানে লেখা আছে। আর একক কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, এগুলো তোমরা নিচু ক্লাসে পড়েছো ভালো করে। তারপরে দেখো ভরবেগ বলছে মোমেন্টাম, মোমেন্টাম সমান সমান কি লেখা যায়, এ পি সমান সমান লেখা যায় এম ভি। তো মোমেন্টামের যদি এম এর মাত্রা দেখো, এম এর মাত্রা কি লিখবো এম লিখবো, আর ভি এর মাত্রা কি পেয়েছি এল টি টু পাওয়ার -1 লিখে দিয়েছি এখানে। আর এককটা কি হবে, এম এর একক কি হবে কেজি হবে, আর এই বেগের একক কি হয় মিটার পার সেকেন্ড হয়, তাহলে কেজি মিটার পার সেকেন্ড তাও লেখা আছে এখানে। বলের একক যদি তুমি দেখো, বল মানে কি লেখা যায় এম ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ লিখতে পারি বল। তাহলে এম এর মাত্রা আমরা কি জানি কেজি জানি, এম এর মাত্রা সরি মাত্রা একক তো কেজি, মাত্রা কি এমই জানি। আর এর
এ মানে কি, এ মানে ত্বরণ, ত্বরণের একক কি হয় এল টি টু দি পাওয়ার মাইনাস টু, সরি এল ত্বরণের একক নয়, মাত্রা কি হয় এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে কি হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর এর একক কি হয় নিউটন হয়, এর একক কি হয় নিউটন হয়। বা তুমি যদি এইভাবে দেখো, নিউটনের আরেকটা এককও রয়েছে, এম এর একক কি হয় কেজি হয়। আর এল টি টু দি পাওয়ার মাইনাস টু মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও লেখা যায়। তাহলে দেখো, এবার দেখো ইম্পালস সমান সমান ঘাত, মানে বল সমান সমান ইম্পালস মানে ঘাত সমান সমান আই দিয়ে লিখেছি, আই সমান সমান কি হয় এফ ইন্টু টি। এফ এর মাত্রা কি পেয়েছিলাম আমরা দেখিয়ে দিই, দেখো স্লাইড নিয়ে নিচ্ছি। মানে আই সমান সমান আমরা কি জানি এফ ইন্টু টি জানি। আইকে কি বলে ইম্পালস বলে, বাংলায় কি বলে ঘাত বলে। এম এর একক কি হবে এম এল টি টু পাওয়ার মাইনাস টু, এইটা ইম্পর্টেন্ট, ফোর্সের একক মুখস্থ করতে হবে। এল, এল এর একক কি হবে এল মানে কি টাইম টি, তাহলে কি আসছে এম এল টি টু পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এম এল টি টু পাওয়ার মাইনাস ওয়ান। আর এটার একক কি হয় নিউটন হয়, এটার একক কি হয় সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড এর গুণফল নিউটন সেকেন্ড, অথবা এর একক আরেকটা একক কি হবে যদি ওইভাবে বসাই কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। বোঝা যাচ্ছে কি বললাম, যদি না বোঝো এখানে দেখিয়ে দিই দেখো। তাহলে এর একক কি হয় কেজি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, আর উপরে একটা সেকেন্ড থাকবে, এই একটা সেকেন্ডে একটা কাটবে, তাহলে কি পড়ে থাকছে কেজি মিটার পার সেকেন্ড, বা উপরে উঠলে মাইনাস ওয়ান, বা এটাকে আমরা কি লিখতে পারি কেজি মিটার এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ইম্পালস হয়ে গেছে। চাপ মানে কি লিখতে পারি বল বাই ক্ষেত্রফল লিখতে পারি, চাপ মানে কি লিখতে পারি বল বাই ক্ষেত্রফল। দেখো তাহলে পি সমান সমান এফ বাই এ লিখছি, এফ বাই এ লিখছি। এফ এর মাত্রা কি বলো আগে, এফ এর মাত্রা এম এল টি টু পাওয়ার মাইনাস টু হবে, আর এল এর মাত্রা কি হয় এল স্কোয়ার হয়। তাহলে এখান থেকে একটা এল কাটছে, কি পড়ে থাকছে এম তো পড়েই থাকছেই, এল মাইনাস ওয়ান হলো আর টি টু পাওয়ার মাইনাস টু হলো। আর এর একক কি হবে এফ এর একক কি হয় নিউটন হয়, আর এর একক কি হয় মিটার স্কোয়ার হয়, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, আর সিজিএসে কি হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে চাপ হয়েছে। গতিশক্তির একক কি হয় গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, মানে কার্য সমান ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, একই কথা। তাহলে আরেকটা কি জানি গতিশক্তি, গতিশক্তি সমান সমান আমরা কি জানি ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস হয়। এফ এর মাত্রা যদি তুমি দেখো, এফ এর মাত্রা দেখো এম এল টি টু পাওয়ার মাইনাস টু, আর এস মানে কি এস মানে দূরত্ব, দূরত্ব মানে কি এখানে ডিউ লিখতে পারো, দূরত্ব মানে কি হবে মিটার, মিটার মানে এল, তাহলে এটা কি আসছে এম আসছে, এল স্কোয়ার আসছে, আর টি টু পাওয়ার মাইনাস টু আসছে। বোঝা গেছে। আর এককটা কি হবে দেখো, এককটাও দেখে নাও, এখানে এককটা কি হবে নিউটন আর মিটার, এসের একক কি মিটার, নিউটন আর মিটার এসছে, নিউটন আর মিটার। বোঝা যাচ্ছে, নিউটন আর মিটারের গুণফলকে আমরা কি বলি জুল বলি, নিউটন আর মিটারের গুণফলকে আমরা কি বলি জুল বলি। তাহলে দেখো গতিশক্তি হয়ে গেছে। ক্ষমতা সমান সমান কি লিখতে পারি ডাব্লু বাই টি লিখতে পারি, ক্ষমতা সমান সমান কি লিখতে পারি ডাব্লু বাই টি। তাহলে দেখো এটাও দেখিয়ে দিচ্ছি, ক্ষমতা সমান সমান কি ডাব্লু বাই টি, ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি পি দিয়ে, পি সমান সমান কি হবে ডাব্লু বাই টি হবে। তাহলে ডাব্লু বাই টি কে যদি তুমি, ডাব্লু মানে কি কার্যর একক, কার্যর একক মানে কি এই কার্যর একক কি হবে জুল, আর এসআইতে এর একক কি হবে সেকেন্ড, তাহলে মানে কি জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে আমরা কি বলি ওয়াট বলি, ওয়ান ওয়াট বলি, জুল পার সেকেন্ডকে কি বলি ওয়ান ওয়াট বলি বা ওয়াট বলি। তাহলে এই দিকে দেখো আমরা আবার কি লিখতে পারি, যে মাত্রাটা যদি বের করি পি সমান সমান কি হয় ডাব্লু বাই টি লিখেছি, ডাব্লু মানে কি কার্যের মাত্রা, কার্যের মাত্রা কি লিখেছিলাম এম এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস টু, আর সময়ের মাত্রা কি হবে টি, তাহলে এটা উপরে উঠলে কি হবে এম এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস থ্রি হবে। কি আছে দেখো এম এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস থ্রি। পরে আসো, এটা দেখো বলছে ঘনত্ব দেওয়া আছে, ঘনত্বের মাত্রা কি হবে না, ঘনত্বের মাত্রা মানে কি ডেন্সিটিকে ডি দিয়ে লেখা হয়, অনেক বই রো দিয়ে লেখা হয়, দেখো দেখিয়ে দিচ্ছি। তার মানে যদি তুমি ডেন্সিটি দেখো, ডেন্সিটিকে আমরা রো দিয়ে লিখি, অনেক বই ডি দিয়েও লেখা হয়, এটা মানে কি লেখা যায় এম বাই ভি, এম বাই ভি। এসআইতে বলে এম এর একক কি হয় এম মানে কেজি, আর এটা কি হবে মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব। এর যদি মাত্রা দেখো তুমি, এর মাত্রা দেখলে কি হবে এম তো এমই থাকবে, আর ভি মানে কি হয় ভি মানে আয়তন, আয়তন মানে কি এল কিউব হবে, তাহলে এটা লিখলে কত হবে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। পরে কি দেওয়া আছে কৌণিক সরণ, কৌণিক সরণ মানে কি আমরা দেখিয়েছিলাম ওখানে, এরকম একটা ধরো অ্যাঙ্গেলে এরকম একটা বৃত্ত রয়েছে, যে কোনো পয়েন্টে কেন্দ্র, এটা কেন্দ্রের কোনো একটা কণা এখান থেকে এখানে রয়েছে এই পর্যন্ত, তাহলে এইটা তার ডিস্টেন্স মানে আর দূরত্বে রয়েছে কণাটা বৃত্তের কেন্দ্র থেকে, আর ডিস্টেন্সে রয়েছে। এ পয়েন্টে ছিল, কোনো এক সময় পরে বি পয়েন্টে চলে এসছে, তাহলে সে কত ডিগ্রি কোণে ঘুরেছে, তাহলে কত ডিগ্রি কোণে ঘুরেছে এইটুকু কোণ তৈরি করেছে, এইটাকেই বলছে কৌণিক
সরণ। তাহলে থিটা সমান সমান কি হবে, এর যে ডিস্টেন্স, এইটার ডিস্টেন্স কত ধরলাম এল, ওটাকে আর্ক বলে, আর্ক বাই ব্যাসার্ধ এল বাই আর। তাহলে এর একক কি হয়, এর একক কি হয়, রেডিয়ান হয়। এর একক কি হয়, রেডিয়ান হয়, আমরা পড়েছি। একইভাবে কৌণিক বেগের কথা যদি দেখো, এটা হচ্ছে কৌণিক কি সরণ, আর সরণের পরিবর্তনের হারকে কি বলে, বেগ বলে। মানে কি কৌণিক বেগ যদি তুমি দেখো ডাব্লু সমান সমান ওমেগা, সরি ডাব্লু না, এটা ওমেগা সমান সমান কি লেখা যায়, ডি থিটা বাই ডিটি অথবা ডেল্টা টি, এটা সরি ডেল্টা থিটা অথবা ডেল্টা টি, এটাকে আমরা ডি থিটা অথবা ডিটিও বলতে পারি ছোট পরিবর্তনের জন্য। যেরকম আমরা আমরা হচ্ছে বেগ সমান সমান যেরকম আমরা বেগকে কি করে লিখতাম, বি সমান সমান ভি সমান সমান ডিসপ্লেসমেন্ট আপন টাইম, এখানেও সেই সেম জিনিস করেছে, এইটা ডেরিভেশন করছে, মানে থিটা বাই ডি থিটা বাই ডিটি। মানে এখান থেকে এখানে যেতে যে বেগ, এখান থেকে এখানে যেতে যে সময় লাগছে, আর এখান থেকে এখানে যে দূরত্ব হচ্ছে, সেই দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করো, তাহলে তার কি পাবা, কৌণিক বেগ, মানে এখান থেকে কত বেগে যাচ্ছে সেইটা বের করা যাবে। তাহলে একক কি হবে, রেডিয়ান। আর কৌণিক সরি ওটা হচ্ছে কৌণিক সরণ ছিল, যেটা বললাম সেটা কৌণিক বেগ, ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর কৌণিক সরণ মানে কি, এখান থেকে এখানে এসেছে কতটা দূরত্ব, কতটা দূরত্ব গেছে, সেই দূরত্বটা অ্যাঙ্গেলে মাপেছে, কতটা অ্যাঙ্গেলে গেছে সেইটাই। তাহলে কৌণিক বেগ সমান সমান ওমেগা সমান সমান কি লেখা যায়, ডেল থিটা বাই ডেল টি। তাহলে এর যদি তুমি এর দেখো, দেখো এর এককটা কি হবে, ওমেগা, থিটার একক কি হয়, রেডিয়ান হয়, আর এর একক কি হয়, সেকেন্ড। তাহলে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এর যদি মাত্রা দেখো, রেডিয়ানের কোনো মাত্রা নেই, তাহলে ওপরে ওয়ান, রেডিয়ানের কোনো মাত্রা নেই, এর একক সেকেন্ডের এক মাত্রা কি, টি হয়, তাহলে টি টু দি পাওয়ার -1 হবে। বোঝা যাচ্ছে কি বললাম। এরপরে দেখো কৌণিক ত্বরণ আছে, সেম জিনিস। এইবার এই ওমেগাকে কি করতে হবে, ডিরাইভ করতে হবে। ওমেগাকে করলে তুমি, ওমেগাকে যদি করো, তাহলে আমরা কৌণিক ত্বরণকে কি দিয়ে লিখি পাই, আলফা। কৌণিক ত্বরণ মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন করে দিলে আলফা, আলফা সমান সমান কি লেখা যায়, ডি ওমেগা বাই ডিটি। এগুলো সব আছে আমাদের সিলেবাসে, ডি ওমেগা বাই ডিটি। ওমেগা, ডি ওমেগা মানে ওমেগার একক কি হয়, রেডিয়ান পার সেকেন্ড। আগে একটা সেকেন্ড ছিল, পরে একটা সেকেন্ড আসছে, তাহলে কি হবে, এর একক রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এর মাত্রা কি হবে, রেডিয়ানের তো কোনো মাত্রা নেই, উপরে ওয়ান, আর সেকেন্ডের মাত্রা কি হবে, টি স্কোয়ার হবে, তাহলে টি টু দি পাওয়ার -2। বোঝা যাচ্ছে কি বললাম, টি টু দি পাওয়ার -2। তারপরে যদি তুমি দেখো জাড্য ভ্রামক, যদি দেখো জাড্য ভ্রামককে কি বলে, মোমেন্ট অফ ইনার্শিয়া, যাকে আই দিয়ে লেখা হয়, ইম্পালসকেও আই দিয়ে লেখা হয়। এটা মানে কি লেখা হয়, এম ইন্টু এম এক্স স্কোয়ার বা এম টি স্কোয়ার, বা এম ডি স্কোয়ার লেখা যায়, এম ডি স্কোয়ার না। তাহলে এখান থেকে আমরা কি লিখছি দেখো, কোথায় গেল, এই তো। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া, জাড্য ভ্রামক যদি দেখো, আর ওটা ইম্পালসকে লিখেছিলাম এফ ইন্টু টি, আর মোমেন্ট অফ ইনার্শিয়া যাকে জাড্য ভ্রামক বলে, যাকে আমরা কি লিখবো, এফ ইন্টু ডি স্কোয়ার বাই এক্স স্কোয়ারও লিখতে পারো। এফ এর একক কি হয়, নিউটন, আর একক কি হবে, মিটার স্কোয়ার। এর একক কি রয়েছে, নিউটন ইন্টু মিটার, দুটো আলাদা জিনিস। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে নিউটন মিটার স্কোয়ার। এর যদি মাত্রা দেখো, নিউটনের মাত্রা কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2, আর এটার কি হবে, এল স্কোয়ার। তাহলে এটা কি হবে, এম এল কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে কি আসছে দেখো, এম এল স্কোয়ার, আর টি টু দি পাওয়ার কত এসেছিল আমাদের, -2 এসছে, তাহলে এটা -2 হবে, এটা -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ও সরি সরি সরি, ভুল লিখেছি আমরা। এই দেখা দেখে একটু ভুল হয়েছে, দেখো স্টুডেন্ট কি করছি, এই যে এটা ভুল হয়েছে। এই যে এটা ভুল হয়েছে, আমরা এটা দেখে ফ্লোতে বলে দিয়েছি, আই, এটাতেও আই রয়েছে, আই সমান সমান কি হয়, এম এক্স স্কোয়ার, বা ডি স্কোয়ারও দিতে পারো, এক্স মানে হচ্ছে দূরত্ব, এম মানে কি হবে, এম মানে তোমার কি হবে, এম মানে এমই থাকবে, আর এক্স মানে কি দূরত্ব, মানে এম এল স্কোয়ার। তাহলে কি আসছে, ইয়ে আসছে এম এল স্কোয়ার, তাহলে এটা কি আসছে, এম এল স্কোয়ার। আর কি হবে, এককটা কি আসবে, একক যদি দেখো মিটার, কেজি, এটা কেজি, এম মিটার নয় কেজি, আর এটা কি হবে, মিটার স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। পরে পরে টপিকে আসো, দেখো পরে কি রয়েছে, দেখো দেওয়া আছে টর্ক, দেওয়া আছে টর্ক সমান সমান কি লেখা যায়, টর্ককে আমরা টাউ দিয়ে লিখতে পারি, টর্ক মানে এই যে টাউ সমান সমান কি লেখা যায়, এম ইন্টু দূরত্ব, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে হচ্ছে এখান থেকে, ধরো এখানে রয়েছে এই যে লম্ব দূরত্ব, এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে হবে, এটা লম্ব দূরত্ব হবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দূরত্ব হতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তার দূরত্ব হতে হবে।
তাহলে এখান থেকে যদি দেখো টাউ সমান সমান এফ ইন্টু আর স্কোয়ার, আমরা যখন কোশ্চেন করবো তখন আরো ভালো বুঝতে পারবো। খালি এখন ফর্মুলা দেখো, টাউ সমান সমান কি হবে, এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এফ এর যদি তুমি মাত্রা দেখো, বলের মাত্রা কি হয় এম এল টি টু পাওয়ার -2, আর এর মাত্রা কি হবে এল স্কোয়ার হবে, সরি এল স্কোয়ার কেন, খালি এল, বারবার ভুল হচ্ছে এখানে, ভুল করে এল স্কোয়ার লিখে দিয়েছি দেখো। তাহলে এটা কি আসছে, এম আসছে, এল স্কোয়ার আসছে টি টু পাওয়ার -2, তাহলে এম এল স্কোয়ার টি টু পাওয়ার -2। আর এর যদি ইউনিট দেখো, এটা ইউনিট কত হবে, ফোর্সের ইউনিট কত নিউটন, আর এর ইউনিট কত মিটার, তাহলে নিউটন মিটার। এরপরে চলে আসো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে আমরা কি দিয়ে লিখি দেখো, কৌণিক ভরবেগকে আমরা কি দিয়ে লিখি, এল দিয়ে লিখি। আর এল সমান সমান কি হবে, এম ভি আর। এল সমান সমান কি হবে, এম ভি আর, এম ভি আর। তো এল সমান সমান যদি তুমি এম ভি আর দেখো, এম এর মাত্রা কত হয়, এম এর মাত্রা যদি তুমি দেখো, এই যে এম এর মাত্রা কি হয় দেখো, আগে আমরা কিভাবে লিখছি, এম তো এমই থাকছে, এম এমই থাকছে, দেখো এম এমই থাকছে। আর বেগকে আমরা কিভাবে লিখতে পারি, বেগকে আমরা কিভাবে লিখছি, এই বেগ যেটা রয়েছে সেটাকে ওনারা কিভাবে লিখছি দেখো, বা এর মাত্রাও যদি দেখো এম থাকলো, আর ভি এর মাত্রা কি হবে এল টি টু পাওয়ার -1, আর এর মাত্রা কি হবে এল হবে। তাহলে এটা গুণ করলে কি হবে, এম এল স্কোয়ার টি টু পাওয়ার -1, এটা তার মাত্রা। আবার এর ইউনিট যদি দেখো, এর ইউনিটটা বের করার জন্য আমরা করছিলাম, এর ইউনিটকে আমরা কিভাবে করব দেখো, এল সমান সমান এম পড়ে থাক, এই যে ভি যেটা রয়েছে, ভিকে আমরা টি দিয়ে ভাগ করলাম, কারণ কি ভিকে টি দিয়ে ভাগ করলে কি পাবো, ত্বরণ পাবো। ভিকে টি দিয়ে ভাগ করলে কি পাবো, ত্বরণ পাবো। আর সঙ্গে টি গুণ করলাম, তাহলে এটা কাটবে, আগের লাইন ফিরে আসবে। আর সঙ্গে কি থাকছে আর, তাহলে এম ভি বাই টি, ভি বাই টি মানে কি হবে, ভি বাই টি মানে কি হবে, ত্বরণ হবে, এ হবে। আর এটা কি রয়েছে, টি আর রয়েছে, আর টি লিখলাম। তাহলে এখান থেকে যদি তুমি দেখো, এখান থেকে যদি তুমি দেখো, এম এ মানে কি লিখতে পারি, বল, এম এ মানে কি লিখতে পারি, ফোর্স, আর কি আর টি। তাহলে দেখো ফোর্সের একক কি হবে, নিউটন হবে, আর এর একক কি হবে, মিটার হবে, আর এস এর একক কি হবে, সেকেন্ড হবে। তাহলে এটা কি আছে, নিউটন মিটার মানে কি জুল আর সেকেন্ড, কার একক, জুল আর সেকেন্ড। নিউটন মিটার হচ্ছে কার একক, জুল আর সেকেন্ড, জুল আর কি সেকেন্ড। তাহলে কোনটা একক এসছে বোঝা গেছে। তারপরে দেখো কি বলছে, দেওয়া আছে মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, একটু আগে যেটা আমরা করেছি, তার জন্য একটা স্লাইড নিচ্ছি, দেখে দিয়েছি দেখো কি আসছে। দেখো যদি তুমি এটাকে দেখো, আমরা কি জানি, এফ সমান সমান, এফ সমান সমান কি জানি, জি জানি, এম ওয়ান জানি, এম টু জানি, আর কি জানি, আর স্কোয়ার জানি, বা ডি স্কোয়ারও লেখা যায়। তাহলে কোনাকুনি গুণ করো, এখান থেকে গুণ করে তুমি এখান থেকে জি বের করো, একদমে জি একদমে বের করে দিচ্ছি, জি সমান সমান কি হবে, এফ আর স্কোয়ার হবে, আর নিচে কি আসবে, এম ওয়ান এম টু আসবে, এম ওয়ান এম টু আসবে। এখান থেকে জি জি এর মতো পড়ে থাক। এফ এর মাত্রা যদি আমরা বসাই, এফ এর মাত্রা যদি এখানে বসাই, এফ এর মাত্রা কি হবে, এম এল টি টু পাওয়ার -2, আর এর মাত্রা কি হবে, এল স্কোয়ার হবে, আর এম ওয়ান কি হবে, এম হবে, এই এম টু কি হবে, এম হবে, দুটো এমই তো, এম মানে কি কে, ভর, ভরের মাত্রা কি হবে, এম এম। তাহলে এম আর এম দিয়ে একটা এম কেটে যাচ্ছে, আর একটা এম উপরে উঠছে, তাহলে কি হচ্ছে, জি এর মাত্রা সমান সমান, এম যখন উপরে উঠবে -1 হবে, আর এল স্কোয়ার গুণ করলে কি হবে, এল কিউব হবে, আর টি টু দি পাওয়ার -2 হবে, এটা তার মাত্রা। আমাদের এটাই এসছে দেখো, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। যদি এর ইউনিট দেখো, এর ইউনিট ভালো করে দেখো, এখান থেকে দেখে দাও, বলের একক কি হয়, নিউটন হয়, আর এর একক কি হয়, মিটার স্কোয়ার হয়, আর এর একক কি হয়, কেজি হয়, তাহলে কেজি স্কোয়ার হবে। তাহলে এইটা যখন ওপরে উঠবে, কেজি স্কোয়ার হবে, নিউটন কেজি টু দি পাওয়ার -2 হবে ওপরে উঠলে, আর নিউটন মিটার, মিটার স্কোয়ার। এটাকে যদি ভালো করে আমরা লিখি, তাহলে নিউটন হবে, মিটার স্কোয়ার হবে, আর কেজি টু দি পাওয়ার -2 হবে। আগেরটার এটা একই কথা, দেখো নিউটন পার মিটার স্কোয়ার পার কেজি, ওটা ওখানে কেজি স্কোয়ার, ওইভাবে যেখানে এইভাবে লেখা ছিল, এই যে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, একই কথা। পরে দেখো কি বলছে, গ্যাস ধ্রুবক যেটা রয়েছে, মানে আর যেটা রয়েছে, সেই আর এর মাত্রা বের করো। তাহলে আর এর মাত্রাকে আমরা বের করার জন্য আমরা যে ফর্মুলাটা জানি, পিভি সমান সমান কি হয়, এন আর টি জানি। তাহলে এখান থেকে যদি আমরা আর বের করি, আর সমান সমান কি হবে, পিভি বাই এন টি হবে। তাহলে পি এর মাত্রা যদি, পিভি কার মাত্রার সমান, পিভি হচ্ছে ডাব্লুর মাত্রার সমান, ডাব্লু মানে কি কার্যের মাত্রার সমান, বাই কি হবে, এন টি হবে। তাহলে ডাব্লুর মাত্রা কি হয়, ডাব্লুর মাত্রা এম হয়,
এল স্কোয়ার হয় আর টি টু দি পাওয়ার মাইনাস টু হয়। আর এন মানে কি হয়, মোল হয়। এন মানে কি, মোল। এন মানে কিসের মাত্রা, এনের একক কি, মোল। এনের কোনো মাত্রা নেই, সরি এনের কোনো মাত্রা নেই, এন মানে কি, মোল। আর টি মানে কি, টি মানে কি কেলভিন, কেলভিনকে কে দিয়ে লেখা হয়, অনেক বই কি থিটা দিয়েও লেখা হয়। দেখো এখানে থিটা দিয়ে লিখেছে, তুমি কে দিয়েও লিখতে পারো, এটা হচ্ছে কেউ লিখতে পারো, কে ইনভার্স, কোনো ব্যাপার নেই। তাহলে এখানে কেই লিখলাম, তাহলে এটা কি হবে মাত্রাটা, এম হবে, এল স্কোয়ার হবে, টি টু পাওয়ার মাইনাস টু হবে, আর কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে। যদি তুমি এর একক দেখো, এইটার একক কি হয়, জুল হয়, আর এর একক কি হয়, মোল হয়, আর ওর একক কি হয়, কেলভিন। তাহলে এটা উপরে উঠলে কি হবে, জুল, মোল ইনভার্স, আর কি কেলভিন ইনভার্স। জুল, মোল ইনভার্স, আর কি কেলভিন ইনভার্স। পরে আসো কি বলছে, ও আরো এখানে আরো কয়েকটা ছিল। দেখো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা আমরা একটু আগে বের করেছি, আবার দেখিয়ে দিচ্ছি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা বের করার জন্য আমাকে একটা স্লাইড নিতে হবে। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে আমরা কি দিয়ে লিখি, এইচ দিয়ে। তাহলে ই সমান সমান কি জানি, এইচ নিউ জানি। এইবার আমরা আবার এখানে একটা জিনিস জানি, এইচ ইন্টু নিউ মানে কি হয়, ওয়ান বাই টি হয়। নিউ মানে কি হয়, ওয়ান বাই টি হয়। তাহলে এখানে কি আসছে, এইচ বাই টি আসছে। তাহলে ই সমান সমান কি আসছে, এইচ বাই টি, কোনাকুনি গুণ করো। তাহলে এইচ সমান সমান কি আসছে, আমাদের ইটি আসছে। ই মানে কি, ই মানে হচ্ছে কার্য বা শক্তি, যার মাত্রা কি হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর সঙ্গে টি থাকবে। তাহলে কি হবে এখান থেকে, এম থাকবে, এল স্কোয়ার হবে, আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে। তাহলে এখানে দেখো প্রথমটা কি এসছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, যে মাত্রা আমরা বের করেছি। এবার এর এককটাও দেখে নাও, এর একক কি হবে, দেখো কোথায় গেল, এই তো। এর একক কি হবে দেখো, এর একক কি হয়, কার্যের একক কি হয়, জুল, কার্যের একক কি হয়, জুল। আর সেকেন্ড, টি এর একক কি হয়, সেকেন্ড। তাহলে জুল সেকেন্ড, জুল ইন্টু সেকেন্ড কি হবে, একক জুল ইন্টু সেকেন্ড। এই যে জুল ইন্টু সেকেন্ড, হাইপেন দেওয়া আছে বা ডট দিয়ে লেখা, একই কথা। এরপরে কি পৃষ্ঠটান লিখবো, পৃষ্ঠটানকে আমরা কি দিয়ে লিখবো, টি দিয়ে লিখেছি। দেখো পৃষ্ঠটান সমান সমান আমরা কি লিখতে পারি, টি সমান সমান লিখতে পারি এফ বাই এল। এর যদি একক দেখো, এফ এর একক কি হয়, নিউটন, এল এর একক কি, মিটার। তাহলে নিউটন পার মিটার। এইবার এফ এর যদি তুমি মাত্রাটা দেখো, এফ এর মাত্রা দেখো কত হয়, এফ এর মাত্রা কি হয়, এম হয়, এল হয়, টি টু পাওয়ার মাইনাস টু হয়, আর এল, এলই থাকবে। তাহলে এখান থেকে এটা এটা কাটছে, কি পড়ে থাকছে, এম থাকছে, আর টি টু পাওয়ার মাইনাস টু থাকতে এল জিরো, পাওয়ারে এরম এল জিরোও লিখতে পারো, না লিখলেও কোনো ব্যাপার নেই। এম এল টু পাওয়ার জিরো, টি টু পাওয়ার মাইনাস টু। এখানে দেখো এম এল টু টু পাওয়ার জিরো, টি টু পাওয়ার মাইনাস টু। আর এর এককও দেখেছি নিউটন পার মিটার, নিউটন পার মিটার, অথবা একে জুল পার মিটারও লেখা যায়। কি করে দেখো, জুল পার মিটার লিখেছে কি করে দেখো, এই যে নিউটন পার মিটার রয়েছে, নিউটন পার মিটার রয়েছে, আমরা কি করব দেখো, এইটাকে আমরা কি করছি দেখো, এফ বাই এল ছিল টি সমান সমান, তাহলে এর একক কি হয়, নিউটন হয়, এর একক কি হয়, মিটার হয়। আমি ওপরে একটা এম গুণ করলাম, নিচে একটা এম গুণ করলাম। তাহলে আগে একটা এম ছিল, নিউটন আর মিটারে গুণফলে কি আসে, জুল আসে। আর এম এম গুণ করলে কি আসে, মিটার স্কোয়ার আসে। তাহলে জুল পার মিটার স্কোয়ার, একই ইউনিট। কার ইউনিট সেটা, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ইউনিট, কার ইউনিট, পিস্টনের ইউনিট, সারফেস টেনশনের ইউনিট। বোঝা আছে কি বললাম। পরে আসো কি বলছে দেখো, পরে যদি তুমি দেখো সান্দ্রতাঙ্কের একক, সান্দ্রতাঙ্কের একককে আমরা কি করে লিখবো, তাই তো। এবার সান্দ্রতাঙ্কের এককের জন্য তোমাকে একটা ফর্মুলা জানতে হবে। কি জানতে হবে ফর্মুলাটা, এফ সমান সমান কি হয়, সিক্স পাই ইটা আর ভি, এই এন না, এটা ইটা আর ভি, ইটা আর ভি, এন এর মতোই কিন্তু নিচের দিকে বাড়ানো। ইটা আর ভি, এই ইটাকেই কি বলে, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক বলে, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক বলে। তাহলে এখান থেকে যদি তুমি ইটা বের করো, ইটা সমান সমান কি হবে, এফ বাই সিক্স পাই আর ভি। এই সিক্স পাইয়ের কোনো ধ্রুবক রাশি, তার কোনো একক হয় না, তার কোনো মাত্রা হয় না। তাহলে এখান থেকে যদি তুমি দেখো, ইটা সমান সমান এফ, এফ এর মাত্রা কি হবে, এম হবে, এল হবে, টি টু পাওয়ার মাইনাস টু হবে। আর এর মাত্রা কি হয়, এল হয়। আর ভি এর মাত্রা, বেগের মাত্রা এল টি টু পাওয়ার মাইনাস ওয়ান হয়। তাহলে এই একটা এল কাটছে। তাহলে এখান থেকে কি লেখা যায়, এম তো লিখবই, এল ওপরে উঠবে, মাইনাস ওয়ান হবে, একটা টি টু পাওয়ার মাইনাস টু আর একটা টি টু পাওয়ার মাইনাস ওয়ানের মধ্যে একটা কাটবে, একটা কি পড়ে থাকবে, মাইনাস ওয়ান। মানে এখানে দুটো রয়েছে, একটা কাটবে একটা পড়ে থাকবে। তাহলে এম এল টু পাওয়ার মাইনাস ওয়ান আর টি টু পাওয়ার মাইনাস ওয়ান কার, সান্দ্রতাঙ্কের একক, মাত্রা, সরি একক নয় মাত্রা। এবার যদি তুমি এটাকে দেখো, এর মাত্রাটা দেখো, এম এল টু পাওয়ার মাইনাস ওয়ান, টি টু পাওয়ার মাইনাস ওয়ান। যদি এর ইয়ে দেখো, যদি এর একক ইয়ে দেখো, একক দেখো, এককটা কি হবে দেখো, এককটা দেখো, এফ এর একক কি হয়,
এফ এর একক যদি তুমি লেখো, এফ এর একককে তুমি কিভাবে কেজি মিটার পার সেকেন্ড দিয়ে লেখাচ্ছে, আমি এটা কিভাবে সে দেখাচ্ছি দেখো। এফ মানে এম এ লিখতে পারি, আর আর মানে কি, আর আর ভি থাকছে, থাক। এম মানে কি কেজি লিখলাম, এ মানে কি মিটার, আর এস টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি। আর মানে কি মিটার লিখলাম, আর ওটা মানে কি লিখলাম মিটার এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে একটা এম কাটছে, তাহলে কি পড়ে থাকছে, কেজি তো পড়ে থাকছে, নিচে এম পড়ে থাকছে, ওপরে একটা কাটবে, তাহলে কি পড়ে থাকছে, ওপরে ওপরে একটা এস টু দি পাওয়ার মাইনাস ওয়ান পড়ে থাকছে, আর নিচে একটা এম পড়ে থাকছে। তাহলে এইটাকে কিভাবে ওরা লিখেছে, কেজি এস টু দি পাওয়ার মাইনাস মানে কি ওয়ান বাই এস, তাহলে নিচে কি আসবে, এস আসবে, এম আর এস। বোঝা যাচ্ছে কি বললাম? পরে দেখো, পরে দেখা আছে কি দেওয়া আছে দেখো, পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ, মানে স্পেসিফিক হিট দেওয়া আছে। যে স্পেসিফিক হিট মানে ওই এস, যেটাকে এস দিয়ে লেখা হয় সেটা হচ্ছে স্পেসিফিক হিট। এই স্পেসিফিক হিটের মাত্রা বের করবো। দেখো কি করছি মাত্রাটা, আমরা কি জানি, এইচ সমান সমান জানি এম এস ডেল টি। তাহলে এখান থেকে যদি তুমি দেখো এইচ সমান সমান কি হবে, এইচ বাই এম টি হবে, এম ডেল টি। এম ডেল টি মানে কি টেম্পারেচারের ডিফারেন্স, মানে কি তার মাত্রার সমান কি তার মাত্রার একক। তাহলে এইচ এর একক কি হবে, এইচ মানে কি কার্যের একক, শক্তির একক। শক্তির একক কি হয়, জুল হয়। জুলের মাত্রা কি হয়, এম হয়, এল স্কোয়ার হয়, টি টু পাওয়ার মাইনাস টু হয়। আর এম মানে কি, এম মানে কি হয়, এম মানে তোমার মাস, এম মানে কি মাস। তাহলে মাসকে আমরা কিভাবে লিখবো, মাসকে যদি আমরা দেখি, এম মানে মাস, মাসকে আমরা কি লিখছি, কেজি লিখছি। মাসকে আমরা কি লিখছি, কেজি লিখছি। কেজি মানে কি এম হবে, এম হবে। আর টি এখানে দেখো, এই ডিটি, ডিটি মানে টেম্পারেচারের ডিফারেন্স, মানে কি তার একক কি হবে, কেলভিন হবে। তার একক কি হবে, কেলভিন। আর কেলভিনকে আমরা কি দিয়ে লিখি, কে দিয়েই লিখি, তাহলে এখানে কে হবে। তাহলে এই মাস আর এই মাস কাটছে, তাহলে কি পড়ে থাকছে দেখো, এল স্কোয়ার পড়ে থাকছে, আর কি পড়ে থাকছে, টি টু পাওয়ার মাইনাস টু থাকছে, আর কে টু পাওয়ার মাইনাস ওয়ান থাকছে। এইটা হচ্ছে তার মাত্রা, বোঝা যাচ্ছে, এইটাই হচ্ছে তার মাত্রা। তারপরের টপিকে আসো, দেখো কি বলছে। বলছে যে লিন তাপ রয়েছে না, সেই লিন তাপের মাত্রা কি হবে দেখো। লিন তাপের ফর্মুলা তোমাকে জানতে হবে, প্রথম কথা লিন তাপের ফর্মুলা জানতে হবে। তো আমরা জানি লিন তাপ সমান সমান কি হয়, লিন তাপ সমান সমান আমরা জানি এম এল জানি। লিন তাপ সমান সমান আমরা কি জানি, এম এল। তাহলে এখান থেকে যদি তুমি কি বের করবা, এল বের করবা, এল সমান সমান কি হবে, এইচ বাই এম হবে, এইচ বাই এম হবে। এল সমান সমান কি হবে, এইচ বাই এম হবে। যদি তুমি এইচ দেখো, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে শক্তির একক, এইচ মানে কি শক্তির একক। শক্তির একক কি হয়, এম হয়, এল স্কোয়ার হয়, টি টু দি পাওয়ার মাইনাস টু হয়। আর এখানে এম মানে কি, এম মানে হচ্ছে মাস, মাসের একক কি হয়, মাসের মাত্রা কি হয়, এমই হয়। এম আর এম কাটছে, কি পড়ে থাকছে, এল স্কোয়ার আর টি টু দি পাওয়ার মাইনাস টু, সেম মাত্রা এসেছিল ওখানেও। দেখো এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস টু, একটা খালি একটা ডিফারেন্স হচ্ছে কে কে ইনভার্স এসেছিল। আর এখানে কি এসছে, এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস টু। বোঝা যাচ্ছে কি বললাম? আর কি পড়েছি দেখো, আমরা অ্যাঙ্গেল কোণ বলছে, অ্যাঙ্গেল যে কোণ রয়েছে, অ্যাঙ্গেল যে রয়েছে, অ্যাঙ্গেল মানে কয় প্রকারের কোণ পড়েছিলাম আমরা, দুই প্রকারের কোণ পড়েছিলাম। এক হচ্ছে এক হচ্ছে সামতালিক কোণ মানে প্লেন অ্যাঙ্গেল, আর একটা সলিড অ্যাঙ্গেল, যার দুটোরই কি রয়েছে, ইউনিট আছে কিন্তু মাত্রা নেই। যার একটার ইউনিট কি ছিল, রেডিয়ান ছিল, আর একটার কি ছিল, স্টে রেডিয়ান ছিল। তাহলে অ্যাঙ্গেল যার মাত্রা নেই কিন্তু একক আছে, স্টেন যার কি রয়েছে, মাত্রা নেই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যার কোনো মাত্রা নেই। তাহলে দেখো এখানে কি লেখা আছে, ডাইমেনশন লেস ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে মাত্রাহীন ভৌত রাশি। কোশ্চেন আসতেই পারে মাত্রাহীন ভৌত রাশি কোনটা, অপশন দিয়ে দিল। তাহলে এখানে মাত্রাহীন ভৌত রাশি কোনটা কোনটা পাচ্ছি আমরা, অ্যাঙ্গেল পাচ্ছি, স্টেন পাচ্ছি, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাচ্ছি। তাহলে দেখো এটা আমরা কেবলমাত্র যে ইলেভেনের পোর্শন রয়েছে, ইলেভেন পোর্শন যে চ্যাপ্টারটা রয়েছে, ইলেভেনের যতগুলো চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের যত ফর্মুলা রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো, বা অনেক আরও রয়েছে কিন্তু সব আমাদের এখন লাগবে না, আস্তে আস্তে শিখবো। তো তার আমরা মাত্রা বের করা শিখেছি। এরপরে আমরা 12 ক্লাসের কিছু মাত্রা বের করা শিখবো, যে এই চ্যাপ্টারের মধ্যে। কারণ কি আমরা কি কিসের জন্য পড়ছি, নিটের জন্য পড়ছি, আর নিটে একসাথে পড়ছি। বোঝা যাচ্ছে, নিটের জন্য সব, এখানে ইউনিট ডাইমেনশন চ্যাপ্টারে তুমি সব পাবা, এর মধ্যে সব থাকবে, কিন্তু তোমাকে এই ফর্মুলা মনে রাখতে হবে আর করার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে গান মনে থাকবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাসে আমরা পরের টপিকটা স্টার্ট করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।